বাংলাদেশের খাদ্য শিল্পের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং লাভজনক একটি সেক্টর হলো আইসক্রিম শিল্প। এই শিল্পটি বেশ পুরনো হলেও গত কয়েক বছরে এর বিস্তার ও জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের আইসক্রিম শিল্পের বর্তমান মার্কেটের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের জন্য এই শিল্পে আসার সম্ভাবনা কেমন হতে পারে। বাংলাদেশের আইসক্রিম শিল্পের বর্তমান অবস্থা অনেকাংশে সম্ভাবনাময়। 2023 সালে বাংলাদেশের আইসক্রিম বাজারের আয় ছিল প্রায় 5,000 কোটি টাকারও বেশি এবং এর সামগ্রিক বাজার প্রবৃদ্ধি প্রতি বছর প্রায় 12 থেকে 15%। এই বৃদ্ধির একটি বড় কারণ হলো শহরে জনসংখ্যা বৃদ্ধি এবং জীবনযাত্রার মানের উন্নতি, যা মানুষকে আরও বেশি গুণগত মানের খাবারের দিকে পরিচালিত করেছে। আজকাল প্রিমিয়াম আইসক্রিমের চাহিদা বেড়েছে, বিশেষ করে ধনী এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেই এই চাহিদাটা বেশি। বড় শহরগুলোতে যেমন ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে বিভিন্ন আইসক্রিম শপ এবং চেইনের সংখ্যা বাড়ছে। এই ইন্ডাস্ট্রিতে সফল ব্যবসা পরিচালনা করেছে এমন ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম হলো ইগলু, পোলার, লাভেলো, সেভর। এই ব্র্যান্ডগুলোই প্রায় 80% বাজার দখল করে রেখেছে। তবে আইসক্রিম শিল্পে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সিজনাল ফ্লাকচুয়েশন। গ্রীষ্মে আইসক্রিমের চাহিদা থাকে অনেক বেশি, কিন্তু শীতের মাসগুলোতে বিক্রি অনেকটাই কমে যায়। এই ফ্লাকচুয়েশন ব্যবসায়ীদের জন্য বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া আইসক্রিম তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামালের দামও বাড়ছে, যা উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে। পরিবহন ব্যবস্থা ও তাপমাত্রার পরিবর্তনের কারণে অনেক সময় আইসক্রিমের গুণগত মানে প্রভাব পড়ে। সেই সাথে নতুন উদ্যোক্তাদের জন্য এই ইন্ডাস্ট্রিতে আসা এবং বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতার মুখোমুখি হওয়া অন্যতম একটি চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জগুলির মাঝেও অনেক বড় সুযোগের ক্ষেত্র রয়েছে। বিশেষত শীতকালে বিক্রির পরিমাণ কমে গেলেও যদি এক্সক্লুসিভ বা সিজনাল ফ্লেভারের আইসক্রিম তৈরি করা যায়, তাহলে বছরের অন্য সময়েও বিক্রি কিন্তু বাড়ানো যায়। ফর এক্সাম্পল, ফ্রেশ ফলের আইসক্রিম বা সবার প্রিয় চকলেটের বিভিন্ন ফ্লেভারের আইসক্রিমের মধ্যে বিশেষ পণ্য বিক্রির ক্ষেত্রে বড় সুযোগ রয়েছে। এছাড়া স্বাস্থ্যকর বা ডায়েট সংস্করণের আইসক্রিমের বাজারেও প্রচুর সম্ভাবনা রয়েছে। বর্তমানে মানুষ স্বাস্থ্য সচেতন হয়ে উঠছে এবং লো কার্ব বা লো ফ্যাট আইসক্রিমের প্রতি আগ্রহ বাড়ছে। যদি উদ্যোক্তারা এসব প্রোডাক্ট তৈরি করতে পারেন, তাহলে তারা নতুন বাজারে প্রবেশ করতে পারবেন। আইসক্রিম শিল্পে বিনিয়োগের জন্য বর্তমানে বেশ কিছু সরকারি প্রণোদনা এবং ব্যাংক ঋণ সুবিধা রয়েছে। বেশিরভাগ ঋণগুলোতে বিশেষত খাদ্য উৎপাদন এবং ছোট ব্যবসায়ীদের জন্য প্রদান করা হয়। সরকার কৃষক এবং স্থানীয় উৎপাদকদের জন্য যন্ত্রপাতি, কাঁচামাল এবং বিতরণ ব্যবস্থার উন্নতির জন্য ভর্তুকি সরবরাহ করছে। বিশেষজ্ঞদের মতে আগামী 5 বছরে বাংলাদেশে আইসক্রিম শিল্প আরো অনেক দূরে এগিয়ে যাবে। বর্তমান প্রবৃদ্ধির হার ধরে রাখলে 2028 সালের মধ্যে এই বাজারের আকার প্রায় 6,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য এই খাত একটি লাভজনক ব্যবসায়িক ক্ষেত্র হিসেবে কাজ করতে পারে। বাংলাদেশ সরকারের তরফ থেকে আইসক্রিম ব্যবসায়ী এবং খাদ্য শিল্পের জন্য নানা ধরনের ভর্তুকি এবং ঋণ সুবিধা দেওয়া হচ্ছে, যা নতুন ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে পারে। এর মধ্যে রয়েছে 5% থেকে 10% সুদ হারে ব্যবসায়িক ঋণ এবং নানা ধরনের কর ছাড়, যা আইসক্রিম ব্যবসায়ের জন্য দারুণ সুযোগ সৃষ্টি করেছে। এ ধরনের ব্যবসায় সফল হতে পারে এমন উদ্যোক্তারা সাধারণত 2 ধরনের হতে পারেন: যারা নতুন ট্রেন্ডে পণ্য আনতে সক্ষম এবং যারা পণ্যের মান এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে খুবই সচেতন। যেমন দেশের অন্যান্য স্থানীয় উদ্যোক্তা নতুন ফ্লেভারের আইসক্রিম বা স্বাস্থ্যকর উপকরণ ব্যবহার করে বাজারে স্থান পেয়েছে এবং তাদের বিক্রয় এখন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আইসক্রিমের মতো সেক্টরে প্রবেশের সুযোগ অনেক বড়। সঠিক পরিকল্পনা এবং শক্তিশালী মার্কেটিং কৌশল এবং মানসম্মত পণ্য এই ব্যবসায় সফলতা এনে দিতে পারে। আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিজনেস এবং কর্পোরেট জগতের এমন আরও ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।